সকলকে স্বাগত জানাই আমাদের জ্ঞান দিগন্ত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা বৃত্তি পরীক্ষামূলক কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে ইংরেজি। সেখান থেকে আমরা নমুনা প্রশ্নপত্র 2 আজকে আমরা সমাধান করব। চলো সরাসরি প্রশ্নের দিকে যাওয়া যাক। প্রথমে দেখো, একটা প্যাসেজ দেওয়া আছে যেটা আমাদের পড়ে প্রশ্নের উত্তর করতে হবে। যেরকম এখানে দেওয়া আছে হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস করতে হবে। যেরকম গুগল লিভড, গুগল কোথায় থাকতো? অ্যাব্রোড। তারপর গুগল ভিজিট কলকাতা কার সাথে গিয়েছিল? অন সামার ভ্যাকেশন উইথ হিজ প্যারেন্টস। পরবর্তী, ড্যাশ রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গুগল থট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। তারপর দেখব, গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারম ফ্রম দেম। তারপর ড্যাশ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস, কি হবে? এ ওয়ার্ম রিলেশনশিপ। তার পরবর্তী, এবার আমরা কিছু ট্রু ফলস করব। যেরকম গুগলস প্যারেন্ট কেম উইথ হিম টু কলকাতা। তার পরবর্তী, গুগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ, গুগল কি খুব উপভোগ করছিল, আনন্দ করছিল তার এই বন্ধের সময়গুলোতে? অবশ্যই। তারপরে, গুগল ফার্স্ট ভিজিটেড দীঘা, গুগল কি দীঘাতে প্রথম ঘুরতে গিয়েছিল? না, ভুল। পরবর্তী, রিভু অ্যান্ড গৌরী লিভড ইন গুজরাট, তারা কি গুজরাটে থাকতো? না, তারা কোথায় থাকতো? কলকাতাতে। তারপরে, গুগল লিভড ইন ফরেন কান্ট্রি, গুগল ফরেন কান্ট্রি কি থাকতো? কারণ এখানে বলা আছে যে গুগল লিভড ইন অ্যাব্রোড, আর অ্যাব্রোড কথাটার অর্থ হচ্ছে যারা ফরেন কান্ট্রিতে, বাইরের দিকে থাকে। পরবর্তী দেখব, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ সঠিক উত্তরটি টিক চিহ্ন করো। যেরকম রিভু লিভড ইন দিল্লি, কলকাতা, আলিপুরদুয়ার, কোথায় থাকতো রিভু? কলকাতা। গুগল লিভড ইন দীঘা, ফরেন না মিদনাপুর? কোথায় থাকতো? ফরেন। তারপর, গুগলস ফার্স্ট ভিজিট টু কলকাতা, হুগলি না বেঙ্গল? কোথায় ছিল? কলকাতা। তারপর, ভ্যাকেশন মিন্স কি? ভ্যাকেশন মানে কি? বার্থডে, লং হলিডে না সানডে? লং হলিডে। তারপর, গৌরী লিভড ইন কোথায় থাকতো? জাপান, হাওড়া না কলকাতা? কলকাতায়। তারপর, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। প্রথম প্রশ্নটি হচ্ছে, হোয়ার ডিড গুগল লিভ, গুগল কোথায় থাকতো? গুগল লিভড অ্যাব্রড। তারপরের কোশ্চেন, হোয়েন ডিড হি গো টু কলকাতা, সে কখন কলকাতা গিয়েছিল? হি ওয়েন্ট টু কলকাতা অন সামার। তারপর, হোয়াই ডিড গুগল ভিজিট কলকাতা, গুগল কলকাতা কিসের জন্য গিয়েছিল? গুগল ভিজিটেড কলকাতা টু স্পেন্ড হিজ সামার ভ্যাকেশন উইথ হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী। তারপর, হোয়াই ওয়াজ গুগল ডিলাইটেড, গুগল ওয়াজ ডিলাইটেড বিকজ হি লার্ন টু প্লে লুডো অ্যান্ড ক্যারম ফ্রম হিজ কাজিনস। তারপর, হু ওয়ার গুগলস কাজিন, রিভু অ্যান্ড গৌরী ওয়ার গুগলস কাজিনস। তারপর দেখব, ফিল ইন দি ব্ল্যাঙ্কস ফ্রম রাইম, কবিতা থেকে। প্রথমে দেখো, গার্লস অ্যান্ড ড্যাশ কাম আউট টু, তার মাঝখানে কি হবে? বয়েজ। তারপর এটা হবে হচ্ছে প্লে। তারপর দেখবো, ড্যাশ ইজ শাইনিং ব্রাইট অ্যাজ ডে, কি হবে? দ্য মুন। তারপর, লিভ ইউর ড্যাশ অ্যান্ড ড্যাশ ইউর স্লিপ, কি হবে? সাপার অ্যান্ড লিভ। তারপর, অ্যান্ড কাম উইথ ইউর প্লে ড্যাশ ইনটু দ্য ড্যাশ, কি হবে? ফেলোস ইনটু দ্য স্ট্রিট। তারপর, উইথ এ হুপ অ্যান্ড ড্যাশ উইথ এ কল, কি হবে? কাম উইথ এ কল। পরবর্তী, পিক আপ দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্স, অ্যাডভার্ব গুলিকে মার্ক করতে হবে। যেরকম পুলক ডিড ওয়ার্ক গ্ল্যাডলি, গ্ল্যাডলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তারপর, উই রান কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন, কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। ইয়েস্টারডে ইট রেইনড হেভিলি, হেভিলি হচ্ছে অ্যাডভার্ব। উই শুড ক্রস দ্য রোড কেয়ারফুলি, কেয়ারফুলি একটা অ্যাডভার্ব। শি রেয়ারলি কামস টু মাই হাউস, রেয়ারলি হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, অ্যাডভার্বের ক্ষেত্রে না একটু মনে রাখার ব্যাপারটা হচ্ছে, যেগুলো শেষে এল ওয়াই জাতীয় যেগুলো ওয়ার্ড থাকে সাধারণত সাধারণত সেগুলোই অ্যাডভার্বস হয়। এবার আমরা কিছু মেক সেন্টেন্স করব, সব কিন্তু নয়, সাধারণত যেগুলো এল ওয়াই জাতীয় শব্দ যেগুলো আছে সাধারণত সেগুলোই অ্যাডভার্ব হয়। এবার দেখো, আমরা কিছু মেক সেন্টেন্স করব। যেরকম প্লে দিয়ে, আই লাভ টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। ডিপ দিয়ে, দ্য ওয়াটার ইন দ্য রিভার ইজ ভেরি ডিপ। তারপর ফার্স্ট দিয়ে, দ্য স্টু সরি ফার্স্ট দিয়ে, ফার্স্ট দিয়ে
she stood first in the final examination. Sweet দিয়ে mangoes are very sweet to eat. তারপর water দিয়ে we should drink clean water every day. তারপর translate into English. আমি চতুর্থ শ্রেণীর ছাত্রী। কি হবে? I am student of class 4 বা I study in class 4. পরবর্তী, ছেলেরা ফুটবল খেলিতেছে, কন্টিনিউয়াস টেন্সে, তাহলে কি হবে? দ্য বয়েজ আর প্লেইং ফুটবল। তারপর আমি রোজ বিদ্যালয়ে যাই, প্রতিদিনের ঘটনা, তাহলে এটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। আই গো টু স্কুল এভরিডে। তারপর সে খুব ভালো মেয়ে, কি হবে? শি ইজ এ ভেরি গুড গার্ল। তারপর অপু গতকাল খেলা করতে গিয়েছিল, পাস্টের ঘটনা, তাহলে কি হবে? অপু went to see a match yesterday. পরবর্তী, চেঞ্জ দ্য জেন্ডার, জেন্ডার লিঙ্গ পরিবর্তন। আঙ্কেল কি হবে? আন্ট, ডটার হবে সন, গ্র্যান্ডফাদার হবে গ্র্যান্ডমাদার, মাদার হবে ফাদার, ম্যান হবে ওম্যান। এবার আমরা ম্যাচ কলাম করব, এ কলামের সাথে বি কলাম মেলাবে। ডিফারেন্ট, তার মানে কোনটা হবে? ডিফারেন্ট, আলাদা, তাহলে কি হবে? ভ্যারিয়াস। তারপর লেট কি হবে? ডিলে। এন্টার কি হবে? গেট ইন। ক্লোজ কি হবে? এন্ড। রান কি হবে? রেস। তারপর দেখবো রাইট অপোজিট ওয়ার্ড। প্রথমটা হচ্ছে অনেস্ট, ডিসঅনেস্ট। তারপর নাইট, ডে। তারপর হ্যাপি কি হবে? স্যাড বা আনহ্যাপি। স্ট্রং কি হবে? উইক। তারপর রাইট কি হবে? রং বা লেফট। এবার আমরা দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে বলেছে, যেরকম দে আর গোয়িং কি হবে? টু স্কুল। তারপর দ্য বয় ইজ সিঙ্গিং ড্যাশ সং কি হবে? এ সং। তারপর মিতা ইজ ড্যান্সিং ড্যাশ দ্য স্টেজ অন দ্য স্টেজ। তারপর রিতা ইজ বাইং ড্যাশ মাস্ক কি হবে? এ মাস্ক। তারপর ড্যাশ ম্যান ইজ ইটিং রাইস কি হবে? এ ম্যান ইজ ইটিং রাইস। এবার দেখো রাইট পাস্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস, তার মানে কি? ভার্বের পাস্ট ফর্ম আমাদেরকে বলতে বলেছে। প্লে কি হবে? প্লেড। গিভ গেভ, সিং স্যাং, সি স, টেক টুক। এবার অ্যারেঞ্জ টু মেক মিনিংফুল ওয়ার্ড, আচ্ছা রিঅ্যারেঞ্জ করতে বলেছে, এটা কি হবে? কাজিন। পরেরটা মিরাকেল, তারপর একটা প্রেস্টিজ, তারপর একটা সাপোর্টার্স, তারপর একটা অ্যানশিয়াস। এবার আমরা দেখবো কিছু ছোট প্যারাগ্রাফ। প্রথমটি কি? সামার সিজন, ইয়োর স্কুল, ইয়োর পেট, ইয়োর ফেভারিট ফ্রিডম ফাইটার। তার মধ্যে আমরা ইয়োর স্কুল, ইয়োর পেট আমরা আগের ভিডিওতেই করেছি। এবার আমরা দেখবো, প্রথমে দেখবো সামার সিজন। দেখো সামার সিজনটা, এটা তোমরা এখান থেকে দেখে নেবে, অনেক সহজ ভাষায় এখানে লেখা আছে। পরবর্তী হচ্ছে আওয়ার স্কুল, পরবর্তী হচ্ছে আওয়ার স্কুল, এটাও খুব সহজ ভাষাতেই লেখা আছে, আগের ভিডিওতে এটা করানো হয়েছে। তারপর মাই পেট, এটাও আগের ভিডিওতে করানো হয়েছে, তোমরা দেখে নেবে, অনেক সহজ ভাষায় এটা করানো আছে। তারপর নেতাজি সুভাষচন্দ্র বোস, এটাই ভিডিওতে নতুন, এটাও দেখে নিও, খুব ছোট ছোট লাইনে লেখা আছে, 6-7 লাইনে, খুব সুন্দরভাবে সাজানো আছে সহজ ভাষায়। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। এরকম ভাবেই আমরা পরপর ভিডিও চালাতে থাকবো পরীক্ষার আগে পর্যন্ত। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ধন্যবাদ।